200 বছরের পুরনো ডেকার্স লেন কি করে জেমস হিকি সরণিতে পাল্টে গেল আর কি করেই বা কলকাতার অন্যতম খাওগলি হয়ে উঠল, এই নিয়ে কিন্তু ইন্টারনেটে প্রচুর লেখা অলরেডি আছে। কিন্তু তার মধ্যেও সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে আজকের দিনেও এই ডেকার্স লেন আর এই ডেকার্স লেনের পপুলারিটি সমহিমায় বিরাজমান। মধ্য কলকাতা খাদ্য সফরের দ্বিতীয় পর্বে ফুড রিভিউ শো বাই প্রসূনের তরফ থেকে আমরা চলে এসেছি ডেকার্স লেনে। এখানকার কিছু সিলেক্টেড খাবারের জায়গা তোমাদের দেখাবো বলে। কিছু বিখ্যাত খাবারের জায়গার পাশাপাশি কিছু অন্য ধরনের খাবারের জায়গাও দেখানো হবে এই ভিডিওতে। কাজেই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর অবশ্যই ভিডিও শুরু করার আগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। ডেকার্স লেন দিয়ে একদম ভেতরে ঢুকে এলে সুরুচি রেস্টুরেন্ট ছাড়িয়ে আরেকটু এগিয়ে বাঁ দিকে পড়বে এই রমেশবাবুর দোকান। রমেশবাবুর দোকানে কিন্তু অফিস পাড়ার লাঞ্চের উপযুক্ত অনেক ধরনের খাবার দাবারই পাওয়া যায়। এখানকার চিকেন কষা, এখানকার আলুর দম, এখানকার চিকেন স্টু, ভেজ স্টু, এগুলো কিন্তু এখানকার আশেপাশের লোকজনদের বেশ প্রিয়। আমরা এখান থেকে নিয়েছি এদের পরোটার সাথে অল্প পেঁয়াজ কুচি, শশা কুচি দিয়ে সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করেছে। তার সাথে নিয়েছি এদের চিকেন কষা, আর নিয়েছি আমরা এদের আলুর দম। আলুর দমটার দাম মাত্র 20 টাকা, আর এই চিকেন কষার দাম 110 টাকা। পরোটাগুলো এক একটা 8 টাকা করে পিস। অল্প একটু পরোটা ছিঁড়ে আলুর দম দিয়ে খেলে এক অসাধারণ তৃপ্তি কিন্তু পাওয়া যাবে। আলুর দমটা পুরোপুরি পেঁয়াজের গ্রেভিতে বানানো, হালকা মিষ্টি, আর তার সাথে অল্প ঝাল। চিকেন কষাটার দাম 110 টাকা। এরকম আমরা একটা ব্রেস্ট পিস পেয়েছি চিকেনের মধ্যে। বেশ মিষ্টি ঝাল একটা স্বাদ, অল্প টক, আর তার সাথে পেঁয়াজ রসুনের বেশ কষানোর একটা জবরদস্ত ফ্লেভার। সব মিলিয়ে এই চিকেন কষাটাকে কিন্তু অপূর্ব বানিয়ে তুলেছে। ডেকার্স লেনে ঢুকলে ঠিক মাঝ বরাবর রাস্তার এক পাশে অরুণদার দোকান। অরুণদার দোকান কিন্তু সাম্প্রতিককালে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ ভালো রকম বিখ্যাত হয়ে গেছে। তাছাড়া এখানকার অফিস কর্মীদের কিন্তু পছন্দের দোকান হচ্ছে এই অরুণদার দোকান। এটা হচ্ছে পালক কর্ন পনির, এটা হচ্ছে পিস পনির বা মটর পনির, এটা পটাটো 65, এটা আছে ডাল মাখানি, পনির চানা মশলা, মিক্সড ভেজ পনির, এটা আছে পনির ভর্তা, ফুলকপি গন্ধরাজ, এটা পনির বাটার মশলা, এটা আছে খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালের খিচুড়ি, এটা আছে বাসন্তী পোলাও, এটা বেগুন সুন্দরী, এটা আছে মশলা কুলচা, এটা আছে তন্দুরি। আমরা নিয়েছি এখানকার দুটো বিখ্যাত আইটেম, একটা হচ্ছে পালং কর্ন পনির, আর একটা হচ্ছে গন্ধরাজ ফুলকপি। পালং শাকের একটা থকথকে গ্রেভি, তার মধ্যে প্রচুর পরিমাণে বাটার আর বেশ ভালো পরিমাণে পনিরের টুকরো দিয়ে বানানো হয়েছে। এই পোর্শনটার দাম মাত্র 40 টাকা। গন্ধরাজ ফুলকপি, নাম গন্ধরাজ হলেও রং কিন্তু আলাদা করে ইউজ করা হয়নি। এটাও বেশ একটা থকথকে একটা গ্রেভি, সাদাটের মতন দেখতে। এর দামও 40 টাকা। কুলচার মধ্যে ভালো পরিমাণে বাটার ব্রাশ করা আছে, আর কুলচার ভেতরে এই হচ্ছে স্টাফিং, পনির এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে
স্টাফিংটা বানানো হয়েছে। সাথে দিয়ে দিয়েছে পুদিনার চাটনি আর স্যালাড। দুটো ডিশই কিন্তু অসাধারণ খেতে। বেকারস লেনে অরুণদার দোকান ছাড়িয়ে একটুখানি ভেতরে ঢুকে গেলেই বাঁদিকে পড়বে ক্লাসিক ফাস্টফুড সেন্টার। এই ক্লাসিক ফাস্টফুড সেন্টারেও কিন্তু বিভিন্ন ধরনের লাঞ্চ ডিশেস পাওয়া যায়। এখানকার চাইনিজ আইটেম বিখ্যাত, এখানকার ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই বিখ্যাত, এখানে চিকেন ভর্তা পাওয়া যায়, তন্দুরি রুটি, কুলচা, এগুলো সবই এনারা রাখেন। আমরা নিয়ে নিয়েছি এদের কুলচা, যার উপরে সুন্দর করে এনারা বাটার ব্রাশ করে দিয়েছেন। এই কুলচার দাম মাত্র 15 টাকা। আর তার সাথে নিয়ে নিয়েছি চিলি ফিশ, বেশ সুন্দর একটা গ্রেভি, তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর 3 পিস চিলি ফিশ পাওয়া যাবে। কুলচা কিন্তু যথেষ্ট সফট আর ভেতরে ফ্লাফি হয়ে এরকম সুন্দর একটা ব্রেড লাইক টেক্সচার দিয়েছে। ভেতরে কিন্তু 95 টাকা হিসেবে 3 পিস দিয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে বেশ ডিসেন্ট কোয়ান্টিটির ফিশ রয়েছে। মাছটা খুবই সুস্বাদু, ফ্রেশ, এক কথায় অনবদ্য। অরুণদার দোকান থেকে বেকারস লেনের মুখের দিকে এগিয়ে এলেই ডান দিকে কিন্তু রয়েছে আদি অকৃত্রিম চিত্তদার দোকান। চিত্তদার অ্যাকচুয়ালি এই বেকারস লেনে দুটো দোকান আছে। একটা হচ্ছে একদম ফুটপাথে এই চালু দোকানটা, আরেকটা রয়েছে সুরুচি রেস্টুরেন্ট। এটা ভেজ চপ, সবাই খেতে পারে, মানে নো আলু, বিট গাজর দিয়ে। এটা ফিশ চপ, আর এটা গোটা হাঁসের ডিমের ডেভিল মাছের পুর দিয়ে। এটা ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ রোল। এটা হচ্ছে মাছের সবচেয়ে বেস্ট আইটেম আমাদের, ডায়মন্ড ফিশ ফ্রাই। এটা চিকেন পকোড়া, বোনলেস চিকেন পকোড়া, মিন্সড চিকেন না, সলিড চিকেন। আমরা নিয়ে নিয়েছি এখানকার থেকে চিত্তদার বিখ্যাত চিকেন স্টু। এই চিকেন স্টুটার মধ্যে পাওয়া যাবে একটা বেশ ডিসেন্ট সাইজের চিকেন, তার সাথে পেঁপে, গাজর আর খুব স্বাস্থ্যকর একটা স্টু। স্টুয়ের মধ্যে চিকেনের স্টকের এসেন্স ভালো রকম পাওয়া যাচ্ছে। একটা ডিসেন্ট চিকেন স্টু বলা যেতে পারে এটাকে। দাম হচ্ছে 100 টাকা, ব্রেড নিলে 10 টাকা এক্সট্রা। তো তার বিখ্যাত ডায়মন্ড ফিশ ফ্রাই, দাম হচ্ছে 130 টাকা। একদম খাঁটি কলকাতা ভেটকির বেশ বড় সড়ো ফিলে দিয়ে বানানো এই ডায়মন্ড ফিশ ফ্রাই সাথে স্যালাড এবং কাসুন্দি দিয়ে সার্ভ করা হয়। চিত্তদার দোকান থেকে একটা দোকান এগিয়েই পাওয়া যাবে শর্মা মিল। এই শর্মা মিলকে কিন্তু খুব ভালো কোয়ালিটির রাবড়ি, গোলাপ জামুন এবং বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। এই হচ্ছে শর্মা মিল্কের রাবড়ি, বেশ ঘন থকথকে রাবড়ি। আর এই রাবড়িতে কিন্তু মানে গোটা সর এবং বাটার সর দুটো মিশিয়ে দেওয়া থাকে। এই রাবড়ির দাম হচ্ছে 50 টাকা 100 গ্রাম। রাবড়ির পরে আমরা নিয়ে নিয়েছি এখান থেকে মুগের হালুয়া। এই মুগের হালুয়ার দাম হচ্ছে 35 টাকা শ। আমরা নিয়ে নিয়েছি 50 গ্রাম। যেরকম করে মুগের হালুয়া বানায়, মুগ ডালকে গুঁড়ো করে তারপরে ভালো করে পাক দিয়ে, চিনি দিয়ে, ঘি দিয়ে, ঠিক সেইভাবে এই হালুয়া বানানো হয়েছে। প্রচুর পরিমাণে ঘি আছে, মানে খুব সুস্বাদু এবং অ্যারোমাটা মারাত্মক। এরপরে আমরা নিয়ে নিয়েছি এদের মাখা সন্দেশ, বেশ দানা দানা মাখা সন্দেশ এখানে রাখা আছে। তার মধ্যে 50 গ্রাম নিয়েছি। এই 50 গ্রাম মাখা সন্দেশের দাম হচ্ছে 23 টাকা। তো এই তো ছিল আমাদের মধ্য কলকাতা খাদ্য সফরে বেকারস লেনে খাওয়া দাওয়া। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর ফুড রিভিউ শো বাই প্রসূনকে তোমরা কোথায় কোথায় দেখতে চাও একটু সাজেস্ট করো। যারা যারা চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। পরবর্তী খাদ্য সফর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। র
রে